শর্ত এখন এই শর্ত পূরণ করা তো আপনার এক সপ্তাহের ব্যাপার। এখানে তথ্য আছে, কে বলছে আপনাকে কমিটি তৈরি করা? এগুলো তো আপনি একটা কমিটি করে দেখেন না আমাকে। আমাদের হলো 100 উপজেলা এবং 25টা জেলার কমিটি হয়েছে। সেখানে একটা উপজেলা থেকে 200 সদস্য ফর্ম সংগ্রহ করতে হয়, 200 জন ব্যক্তির কাছে যেতে হয়, তার হলো আপনার মানে জাতীয় পরিচয়পত্র এখানে লাগে, ছবি লাগে, তার স্বাক্ষর লাগে। আপনি কি মনে করছেন এটা 40 থেকে 50 হাজার পাতা এখানে আপনার ফটোকপি করতে হয়? মানে এখানে এত ডকুমেন্ট দিতে হয়। আমি জানি সেটা, আমি বলি, এবং আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে কি, প্রসঙ্গ হচ্ছে কি, প্রত্যেকটা উপজেলার আপনার হলো অফিস ভাড়ার ডিট দিতে হয় এবং হলো আপনার রেজলিউশন দিতে হয়, আপনি প্রোগ্রাম করছেন সেই ছবি দিতে হয়। এটা তো বিশাল কর্মযজ্ঞ। আপনি দেখেন গত ছোটখাটো দল মানে যাদের নাম আমরা ঠিক মতো জানি না, তারা তো এগুলো পেয়ে গেছে। এটা যেটা হয়েছে সেটা হলো অনেক দল আবেদন করেছে, তাদের আবেদন হলো রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে কোর্টে গেছেন, কোর্ট হয়তো কনভিন্স হয়ে বলছেন যে তুমি তাদের মানে নিবন্ধন দিয়ে দাও। কোর্টের আদেশের প্রেক্ষিতে দিয়েছে। ইলেকশন কমিশন বলে যে সেসব ক্ষেত্রে শর্ত পূরণ হয় নাই না, সেটা আমরা বলতে পারছি না। কোর্ট ডিরেকশন দিয়েছে ইলেকশন কমিশন নিবন্ধনের জন্য তারা মানে মনোনীত করেছে। এখন আপনি যেটা বললেন যে আপনি কেন করেন না, আমরা 2 মাস আগে আমি ছিলাম সেই ডেলিগেশনে, সিইসি মানে আমরা সাক্ষাৎ করছি আপনার ইলেকশন কমিশনে গিয়ে। আমরা ওখান থেকে 2 মাস সময় নিয়েছি, কারণ আমরা হিসাব করে দেখেছি যে কর্মযজ্ঞ মাঝখানে 2টো ঈদ গিয়েছে, কিন্তু রোজার ঈদ এবং হলো আপনার হলো এই যে কোরবানির ঈদ, 2টা ঈদের পরে গিয়ে এতগুলো কর্মযজ্ঞ সম্পাদন করে প্রায় 40-50 হাজার পাতা ফটোকপি করে এগুলো ইলেকশন কমিশন, আপনি দেখছেন আজকে বোধহয় জনাব নাহিদ ইসলাম সহ পার্টির সবাই বড় বড় ভলিউম নিয়ে ঢুকতেছে। জেনুইন ভাবে আইন মোতাবেক যদি শর্ত পরিপালন করতে হয়, এটা হলো কমপক্ষে 2 বছরের কাজ, সেটা আমরা 2 মাসে করতে পেরেছি। এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। স্বাগত জানালাম আমি। যাক, আমি আজকে নিবন্ধন আবেদন জমা দেওয়ার পরে এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন 5 তারিখে গণঅভ্যুত্থানে যেভাবে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্টে ভোটে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দেবে, এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এতটা আত্মবিশ্বাসী যদি থাকে, তাহলে নির্বাচনের ব্যাপারে কেন আপনারা অনীহা বা অনাগ্রহ দেখাবেন? এটা আত্মবিশ্বাস হলো আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি জনগণ যেভাবে 5 আগস্ট নেমে আসছে এবং তারা ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল, আমরা সেভাবেই প্রত্যাশা করতেছি যে আগামীতে 300 আসনে আমরা প্রার্থী দেব। 5 আগস্ট তো আপনাদের সাথে গোটা বাংলাদেশ ছিল। এখন আপনারা যখন দল হয়ে গেছেন, গোটা বাংলাদেশ বা অন্যান্য দল তো আপনাদের বাংলাদেশ না থাকলেও বাংলাদেশের যে তরুণ ভোটার, বাংলাদেশের যে অধিকাংশ ভোটার, এটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস করি। আমরা একটা দল করেছি, আমাদের যদি প্রত্যাশা না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে আমরা কি করে মানুষের সামনে যাব? এই জন্য আমাদের প্রত্যাশার কথা বলেছেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। জি, এনসিপি এবং জামাতের বিরুদ্ধে, বিশেষ করে এনসিপির বিরুদ্ধে অভিযোগ অনেক দিনের, ওনারা নির্বাচন চান না, পিছাতে চান, অনিশ্চিত করতে চান, ব্লা ব্লা ব্লা। ওনারা তো নির্বাচনের পথে আগাচ্ছেন। ওকে ফাইন, আপনি থামাই দিলাম, আমি একটু বলি। দেখুন, ওই যেটা বলছিলাম যে লন্ডনের বৈঠকে ধরুন এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপির পক্ষে দাবি একটাই ছিল, আমরা জানি যে ইলেকশনটাকে সুইটেবল এনভায়রনমেন্টে, সুইটেবল পরিবেশে এগিয়ে আনার জন্য, সেটা সম্ভবত রোজার ঈদের আগের কথা বলা ছিল। তো এটা আমরা টেকনিক্যালি যদি ধরে নিই, তাহলে যদি ধরেন ফেব্রুয়ারি 1st উইক, 2nd উইক অথবা জানুয়ারি লাস্ট উইক। এখন সরকারের বিএনপির পক্ষ থেকে তো দাবি আমরা জানি সবাই যে ইলেকশন আগা দেওয়ার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি থাকতে পারে। আমি যদি আপনাকে প্রশ্ন করি এনসিপিকে করি, সরকারকে কোনো দাবি করে নেই? তো সরকার যে দাবিগুলো করেছে সেগুলো তো আসলে এনসিপিকে বাঁচানোর জন্য, জামাতকে বাঁচানোর জন্য, সেগুলো তারা কেন বলছে না? মানে যেসব শর্ত দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে, ডেফিনেটলি সেগুলো তাদেরকে বাঁচানোর কোনো কথা বলা নাই, তাদেরকে বাঁচানোর কথা বলা হচ্ছিল। তো সেগুলো তারা কেন বলছে না? তারা সেগুলোর কথা কেন বলতেছে না? কারণ বাঁচানোর কথা বলা না, আমি আপনাকে বলি সেগুলোর কথা তারা কেন বলতেছে না। এবার আজকে আপনি যে নিউজের হেডলাইন কথা বলেন সে প্রসঙ্গে আমি বলি, সেখানে আজকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে 400 আসন, 100 আসন বাড়াই তিনি বলেছেন, হয়তো 100 আসন হবে নারী আসন সহকারে, 400-এর মধ্যে উনি 300 জিতবে। তো 400-এর মধ্যে 300 যদি উনি জিতে, তাহলে 2/3 মেজরিটি ওনার রয়েছে। তো 2/3 মেজরিটি থাকলে তো আপনি সংবিধান ইচ্ছা মতো চেঞ্জ করতে, এটা তো প্রত্যাশা না কনফিডেন্স থাকলে আপনি যদি প্রত্যাশা যদি পূরণ হয়ে যায়, তাহলে তো আপনার ক্ষমতা আসার পর তো আপনি সব সংস্কার আপনি বাস্তবায়ন করতে পারেন। অন্য দলগুলো তো সংস্কার চাচ্ছে না, তাহলে আপনি সংস্কারের জন্য কেন ইলেকশন প্রলম্বিত করছেন? তাহলে আপনি ইলেকশন দিয়ে দেন। এখানে আমরা তো জনগণ, তাহলে আপনি ইলেকশন দিয়ে দেন যদি কনফিডেন্ট হয়ে থাকে। হ্যাঁ, কনফিডেন্স হতে সমস্যা কি? আপনি যদি ক্ষমতায় আসে, যদি আপনি সংস্কার করতে পারেন এবং আপনার এই কনফিডেন্সে যদি সরকার মানে জনগণ যদি বিশ্বাস করে, জনগণ যদি আপনার ব্যালটে আপনার শাপলা প্রতীক, আপনার মোবাইল প্রতীক কিংবা আপনার কলম প্রতীকে যদি আপনার ভোট দিয়ে দেয় এবং আপনি যদি 2/3 মেজরিটি পেয়ে যান, তাহলে তো আপনি সব সংস্কার করতে পারেন। তাহলে তো সংস্কার যদি আপনি চান, তাহলে তো আপনি এটা বিলম্বিত করার কোনো কারণ নেই। তো আপনি তাহলে ইলেকশনের জন্য, যখন ইলেকশনের কথা বলি তখন কেন আপনি পিছিয়ে হাঁটেন? আমরা তো রাজনৈতিকভাবে তো ফেয়ার, আমি তো আনফেয়ার কথা বলি না আপনাকে। ফেয়ার হওয়ার কারণেই আমরা বলছি শুরু থেকেই, যখন ইউনূস স্যারের নেতৃত্বে যে গভর্নমেন্ট ফর্ম হলো, এই ফর্মের পরে আমাদের কয়েকটা প্রত্যাশা ছিল। একটা হলো সংস্কার, বিচার, নির্বাচন। এটা তো সবারই চাওয়া। হ্যাঁ, সবারই চাওয়া। এখন যখন ডক্টর ইউনূস সাহেব তিনি আপনার আগামী জুন মাসে, মানে 26 সালের জুন মাসে বলেছেন ডেডলাইন যে এর মধ্যে ইলেকশন হবে,
তো আমরা তো বলছি যে আপনার মধ্যে সংস্কার করতে হবে, এর মধ্যে জুলাই ঘোষণা দিতে হবে। এখন আপনি কেন বিএনপি বা অন্যান্য দল, অন্যান্য কয়েকটি ছোট ছোট দল, তারা কেন চাচ্ছে যে আপনার ইলেকশনটা আগে নিয়ে আসতে হবে? আপনি 17 বছর অপেক্ষা করছেন, আপনি আর 1 বছর 1.5 বছর অপেক্ষা হলে কি মানে অপেক্ষা তো করছে, সমস্যা কোথায়? প্রায় 2 বছর তো হয়ে যাবে। হ্যাঁ, তো হোক, সমস্যা কি?